বর্তমান যুগের মেয়েরা যখন মা হবে ভার্সেস তারা যেমন ছিল। কি রে আর কতক্ষণ খাটে শুয়ে থাকবি? হ্যাঁ, কোনো কাজ বাজ তো করিস না। তোর বয়সে আমার মাকে একটাও কাজ করতে দিতাম না, সব কাজ নিজে করতাম। রিল শুধু ফ্ল্যাট খাবে, ফোন দেখবে। তখন থেকে বলেছি একটু ডালটা বসা, একটু ঘর ঝাড় দে, এখনো সে রিলস বানিয়ে যাচ্ছে। ওর নাম মারলে হবে না ওকে, প্রত্যেকের সাবজেক্টে 0 পায়। তখন থেকে বলছি ঘরটা ঝাড়তে, ঘরটা ঝাড়তে, ফোন দেখবে। তোর হচ্ছে কি অবস্থা, ঘরে ঢোকা যাচ্ছে না। এক সপ্তাহ ধরে একজাম পড়ে আছিস। এই তুই তো নোংরা কি করে হলি রে? কিন্তু তোর বয়সে তো আমি তোর মতো তো নোংরা ছিলাম না। সারা ঘরে গন্ধ গন্ধ হয়ে গেল। সে 1 মাস ধরে তুই সে একই জামা প্যান্ট পরে আছিস। ছি ছি ছি, এই মেয়ে শ্বশুর বাড়ি ফেলে আমার নাক কান কাটবে। হ্যাঁ কি তুই স্নান করে না করিস, নোংরা জামা প্যান্ট পরে কিভাবে বেরিয়ে যাচ্ছিস? এই ভাবে সত্যি তো অনেকই গন্ধ বেরোচ্ছে। যাই গিয়ে স্নান করে আসি। মনা, দিনকে দিন তো রেজাল্টের কি হচ্ছে? হ্যাঁ, তুই তো টপারের মেয়ে, টপারের মেয়ে। তুই স্কুলে কি করে থার্ড আসিস? পরের দিন যদি এরকম রেজাল্ট দেখি তোকে বাড়ির থেকে বের করে দেবো। নিহাত আমার রেজাল্ট গুলো সব হারিয়ে গেছে, আমি তোকে দেখিয়ে দিতাম টপার কাকে বলে। তোর মা কেমন ছিল পড়াশোনায় তুই দেখে নিতিস। টপারের মেয়ে হয়তো থার্ড আসিস। এটা দেখি নিশ্চয় প্রত্যেকবার মতো ফেল, প্রত্যেকটা সাবজেক্টে বি, প্রত্যেকটা সাবজেক্টে ফেল। তুই বলেছিস না এবার ভালো রেজাল্ট করবি, প্রত্যেকবার মতো এবার ফেল হলে কি করে? ওকে এবার আমি বিয়ে দিয়েই দেবো। সরি মম, প্লিজ তুমি রাগ করো না। আমি থার্ড হয়েছি, আমি প্রত্যেকটাতে A+ পেয়েছি, তো কি হয়েছে? আমি সেকেন্ড বার টপ করবোই। প্লিজ মম, প্লিজ তুমি রাগ করো না। প্লিজ মম, প্লিজ তুমি ড্যাডিকে বলো না আমি থার্ড হয়েছি। আমি তোমার মতো টপার হতে পারি না। সেকেন্ড বার আমি নিশ্চয়ই টপ করবো। তোমার মেয়ে সেটা প্রমাণ করেই দেখাবো। ঠিক আছে, চল তুমি ব্রেকফাস্ট কর। মা মা মা, এগুলো কারা মা? তোমার আলমারি থেকে পেলাম। তুমি কি বিটিএস ফ্যান ছিলে? আমি বিটিএস ফ্যান, আমি বিটিএস ফ্যান। আমার মুখ দিকে কোন দিক দেবো না? আমি বিটিএস ফ্যান ছিলাম। পাশের বাড়ির ওই যে শিলা দিদি ছিল না, ওই দিদিটা বিটিএস ফ্যান ছিল। ওকে যা খেলিয়েছিল, তারপর দিয়ে ওই বিটিএস দের নাম আর নিইনি। আমার তো কোনো মনে পড়লেই হাসি পায়। মা 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 মা, প্লিজ মা, প্লিজ মা, প্লিজ মা, ওদের পুরোটা বলে না, ওদের পুরোটা পুরাই না, মা ওগুলো পুরাই না, জামাই না। হ্যাঁ, সাথেই আমার জামাই। সব তুই, তোর সারাদিন তোর এই সারাদিন এই বিটিএস বিটিএস দেখে আমি এগুলো ফেলে দেবো। মনে আছে তুমি? আমি তো ছাড়তে বলেছি, মনে এগুলো ফেলে দেবোই। প্লিজ তুমি যা বলবো আমি সব করবো, আমি সব কাজ করবো। মা প্লিজ প্লিজ প্লিজ, তুমি ওদের পুরাই না। মা পাশের বাড়ি কাকু। হ্যাঁ, কোথায় গেলি তুই? এটা কে? কে এই ছেলেটা? হ্যাঁ মম, এটা রিকি, আমার ক্লাসমেট। রিকি? কোথাকার রিকি? হ্যাঁ, একটা ছেলে আর মেয়ে কখনো বন্ধু হতে পারে না, এটা তুই মনে রাখিস। তোর বয়সে আমার কোনো ছেলে বন্ধুও ছিল না। হ্যালো বাবু, হ্যাঁ হ্যাঁ বলো বলো, সব শুনতে পাচ্ছি তো। আই লাভ ইউ, আই লাভ ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা কল করছে। হ্যাঁ হ্যাঁ, বলছি কি আই লাভ ইউ। চুপচাপ পড়বি, পড়ে চলে আসবি। এইদিক ওদিক তাকাবি না। রাত 7টা বেজে গেছে, এখনো ও বাড়ি আসেনি। আগের দিনের মতনই করছে, আজকে ওর হয়েছে। হ্যালো টিনা, চমচম কোথায়? তোদের বাড়ি চমচম গেছিল না? এসেছিল, এক্ষুনি বাড়ি গিয়েছে। তোর সাথে ছিল? সত্যি কথা বলছিস তো? ইউ ট্রাস্ট মি আন্টি, আমি সত্যি কথাই তোর বলছি। মাকে ফোন দিলে, তোমার সাথে একটু কথা আছে। হ্যাঁ হ্যালো, বলছি কি এই চমচম কি তোমার বাড়ি ছিল? হ্যাঁ দিদি, আমার হ্যাঁ, কতক্ষণ আগে বেরিয়েছে? এই তো দৌড়ে দৌড়ে গেছি, মনে কাছে পিছিয়ে। ঠিক আছে, রাখো। বাড়ি এসছো তুমি? এতক্ষণ কোথায় ছিলি তুই? মাম, আমি টিনার বাড়ি ছিলাম। ওর বাড়ি আমি স্টাডি করতে করতে কখন 7টা বেজে গেছে আমি টেরই পাইনি। আমার বিশ্বাস হচ্ছে না, আজকালকার ছেলেমেয়েরা আবার একটু বিশ্বাস হয় না। মাম, তোমার ফোনে তো এইভাবে এই যে লোকেশন সেভ করা, তাও বিশ্বাস হচ্ছে না। এই যে আমরা পিকচারও তুলেছি একসাথে। বই বই তোর? মাম, বইটা উল্টো দিয়েছে। হ্যাঁ আমি জানি, আমি দেখছিলাম ওখানে কি লাগানো ছিল। তোর বয়সে আমি বাড়ি থেকে বেরোতামই না, আর বান্ধবীকে আমার মার কখনো কলও করতে হয়নি। মার থেকে বেশি বুঝতে পারবি না, বুঝলি? যা বেরো। তোর চালাকি ভালো করে বুঝে গেছি, দাঁড়া। হ্যালো লতিকা, ভেটকি তোর সাথে আছে? আন্টি আমার সাথে তো এক্ষুনি ছিল। ঠিক আছে। হ্যালো হ্যালো সুস্মিতা, ভেটকি তোদের সাথে আছে? আন্টি ও তো আমার সাথেই ছিল, ও কিন্তু এক্ষুনি কোথায় যেন চলে গেল। কিন্তু ও যে বললি লতিকার সাথে আছে। হ্যালো হ্যালো, আন্টি আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, আজকে ও বাড়ি আসুক, তারপর আজকে এমন মজা দেখাচ্ছি। মা তো এবার ফোন করলে, এবার তুই কি করবি? কিছু তো একটা ভাবতেই হবে। চিন্তা করিস না, আমি সব কিছু আগে রেডি করে দেবো, তুই শুধু দেখ।
मंजिल का इशारा जमे रहो दुनिया का नारा जमे रहो मंजिल का इशारा এবার হবে ওয়াও ভেটকি, তোর কত বুদ্ধি! তোর সাথে থাকতে থাকতে আমি স্মার্ট হয়ে গেছি। সেটা তো হবেই। চল এবার আমরা অ্যাক্টিংটা শুরু করি। রোল ক্যামেরা অ্যাকশন। আন্টি, ভেটকির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আন্টি। হসপিটালে নিয়ে গিয়ে ব্যান্ডেজ করতে করতে তো লেট হয়ে গেল আন্টি। এই নাও আন্টি, ধরো। হ্যাঁ, এ তো কি মা, এটা কি হলো? no, no, no.